হাতে মেখে একটু ছোটো মাছের চচ্চড়ি হলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগে না। গতকালকে মাংস রান্না করছিলাম এক পাতিল, কিন্তু আধা পাতিলই রয়ে গেছে। কেউ আর মাংস খেতে চাচ্ছে না, সবাই বলতেছে ডাল ভর্তা, ছোটো মাছ, শাক ভাজি এগুলা দিয়ে ভাত খাবে। তো আজকে আমি ছোটো মাছ রান্না করলাম হাতে মেখে ঢেঁড়স আলু দিয়ে, খুবই মজা ছিল। আর রান্না করতেছি লুনা ইলিশ, এটাও শুটকির মতোই। লুনা ইলিশ তো অনেক মজা। আপু ভাইয়ারা কে কে পছন্দ করেন? আমরা কিন্তু সবাই পছন্দ করি লুনা ইলিশ। একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে, হলুদ মরিচ সব দিয়ে লুনা ইলিশ এখানে ভুনা করে নিয়েছি। লুনা ইলিশে কিন্তু আদা জিরা এই মশলাগুলা দিই না, এগুলা দিলে ভালো লাগবে না। তো লুনা ইলিশ ভুনা করে তারপর আমি পেঁপে ভাজি করব। পেঁপে সাতবাগান থেকে খালা অনেকগুলো পেঁপে নিয়ে আসছে, তো আজকে 3টা পেঁপে কুচি কুচি করে পলে নিয়েছি। কুচি করে একটু মোটা কুচি হয়ে গেছে, তারপরেও ভাজিটা অনেক মজার ছিল, একদম নরম হয়ে সিদ্ধ হয়েছে। আর এখানে নুডলস রান্না করতেছি। তো দুপুরবেলা বাচ্চা কাচ্চা থাকলে ফাঁকে ফাঁকে কত কিছু যে করা লাগে, ফাঁকে ফাঁকে একটু খাবার চাইলে বাসায় থাকলে ছেলেরা দিতে হয় করে। তো আজকে অন্য কোনো নুডলসে দেওয়ার মতো কোনো সবজি ছিল না, তাই আমি ডিম দিয়ে তারপর সস দিয়েছি, টমেটো সস দিয়েছি 2 ধরনের দিয়ে নুডলসটা রান্না করে দিয়েছি। এইটা ম্যাগি নুডলস, 4টা নুডলস এখানে, কিন্তু বোঝা যাচ্ছে না। লিলি ছোটো কড়াইয়ে বসায় দিছে নুডলসটা, সেই রান্না করতেছে। আমি আধা রান্নায় আসছি কিচেনে। তারপরেই যে ভিডিও করা যার যে কাজ, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে একটা কথা আছে না, তো ওই রকম অবস্থা। দেখলাম ও নুডলস রান্না করতেছে, আমি ভিডিও করে নিলাম পাশ দিয়ে। এই যে পেঁপে ভাজি, একটু অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ঢাকতে হবে না, যেহেতু গাছের পেঁপে কোনো কীটনাশক বা সার দেওয়া নাই, একদমই সার মুক্ত। এটা ভাপেই সিদ্ধ হয়ে গেছে। আর ছোটো মাছ এখানে রান্নার আগে যে ধুয়ে নিয়েছিলাম ওই ভিডিওটা, এটা রান্নার আগে এই ছোটো মাছগুলো দিয়ে আসলো কচুরমুখী চচ্চড়ি করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে ছোটো ছোটো বাইং মাছ যে বলে ওইগুলা, তো এটা সুন্দর ফ্রেশ করে ধুয়ে নিয়ে হাতে মেখে তো বসাই দিয়েছি। এখনও ছোটো মাছটা হয়নি, চুলায় আছে, অন্য পাশে ভাজি করতেছি। পেঁপে ভাজিটা আরেকটু হবে, একটু ভালো করে পানিটা টানিয়ে নিলে বেশি মজা হয় পেঁপে ভাজিটা। অল্প আছে পেঁপে ভাজির পানি টানিয়ে নিলে কিন্তু খুবই মজা হয়। আর এই যে মাছটা সব কিছু একসাথে দিয়ে মশলা টশলা তারপর হাতে মেখে একদম অল্প 1 কাপ পানি দিয়েছিলাম। অল্প পানি দিলেই হয়ে যায়, কারণ আলু ঢেঁড়স সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই বেশি পানি দিলে চচ্চড়ি আর মজা লাগবে না। অল্প আধা কাপ পানি দিয়ে আমি জাস্ট হাত ধোয়া পানিটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন মাঝারি আছে ঢেকে রান্না করে নেব ছোটো মাছের চচ্চড়ি। এই তো বলকও চলে আসছে মাছের তরকারিতে। অনেক দিন পর ভেন্ডি দিয়ে, ঢেঁড়স ভেন্ডি যে যাই বলেন না কেন, আলু ভেন্ডি দিয়ে ছোটো মাছের তরকারি খেতে খুবই ভালো লাগলো। আসলে ছোটো মাছের চচ্চড়ি এটা বাঙালির কি বলবো, বাঙালির আবেগ, আমাদের বিশেষ করে মেয়েদের আবেগ ছোটো মাছের চচ্চড়ি। অনেক পুরুষ মানুষ কিন্তু ছোটো মাছ খেতে চায় না, আর বাচ্চারা তো পছন্দই করে না ছোটো মাছটা, তো মেয়েরা বেশি পছন্দ করে। তো এই তো পেঁপে ভাজিও হয়ে গেছে।